মানুষ প্রেমের জন্য বিভিন্ন সময় বিভিন্ন নিদর্শন রেখে গেছে, যেমন শাহজাহান মমতাজের জন্য একটা মমতাজ মহল মানে এবং চণ্ডীদাস 12 বছর বর্ষি পাইছেন। কিন্তু প্রেমের জন্য মানুষ তালা মারে, এটা খুব কম মানুষই দেখছেন। আজকে দেখাবো পৃথিবীতে, যেমন আপনি জার্মানিতে দেখবেন, প্যারিসে দেখবেন, আজকে আপনাদের দেখাবো ইতালিতে লাভ ব্রিজ। এখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাপল প্রেমিক যুগল তারা আসেন এবং এসে তারা এখানে প্রমিস করেন এবং প্রতিজ্ঞা করেন একে অপরকে ছেড়ে যাবেন না। তারপরে এখানে তারা একটা তালা মারেন, তাদের বিশ্বাস যে এই তালাটা মারার কারণে তাদের রিলেশনটা আর ভাঙবে না। যদিও এটা কুসংস্কার, তো আপনারাও চাইলে আসতে পারেন যদি প্রেমকে শক্তভাবে মজবুত করতে চান, বিশ্বাস করেন, তাইলে এখানেও দেখেন শত শত তালা এখানে, এবং এই তালাটা মেরে তারা কোনো এক জায়গায় চাবিটা ফেলে দেন যাতে এই তালাটা আর কেউ খুলে নিয়ে যেতে না পারে। তাদের বিশ্বাস এইটা যতদিন খুলবে না তাদের প্রেমটাও ততদিন এইভাবে লেগে থাকবে। তো যারা কাপল আছেন তাদের জন্য একটা বিশেষ সুযোগ, এখানে এসে প্রেমটারে মজবুত করতে পারেন এইভাবে তালা মেরে। যদিও আসলে তালা মেরে কতটুকু প্রেমটা আটকায় আসলে আমার জানা নাই, কারণ এটা হচ্ছে মনের ব্যাপার, তালা দিয়ে কোনো সময় মনের মানুষকে আটকানো যায় না। তো আপনারা আসতে পারেন এই ইতালির রাজধানী রোমের এই কলোসিয়ামের সামনে। ধন্যবাদ। বিভিন্ন জায়গার লাভ ব্রিজ থাকে, তো আমি তেমনি একটা লাভ ব্রিজের সামনে বসে আছি। এটা হচ্ছে ইতালির রাজধানী রোমের কলোসিয়ামের সামনে। এইখানে পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে যারা কাপল, যারা ভালোবাসার মানুষকে নিয়ে এখানে আসেন এবং এসে তারা এই ব্রিজটার মধ্যে তারা প্রতিজ্ঞা করেন, প্রমিস করেন একজন আরেকজনকে ছেড়ে যাবেন না। তারপরে তারা এখানে তালাটা মেরে যান। আর তাদের বিশ্বাস নাকি যে আপনার পাছনে কিন্তু একজন লাভার ছিলেন, অনেক অনেক লাভার কিন্তু আছে। তাদের বিশ্বাস নাকি এই তালাটা মারলে নাকি তাদের রিলেশনটা আরো বেশি মজবুত হয় এবং তারা একে অপরকে ছেড়ে কোনো সময় যাবেন না। তো বন্ধুরা, আপনারা যারা ভালোবাসেন একজন আরেকজনকে, আপনাদের ভালোবাসার মানুষকে নিয়ে এখানে আসতে পারেন। যদিও এটা কুসংস্কার, তারপরও আসতে পারেন মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমি ইতালির রাজধানী রোমের এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরা নাজিল হয়েছিল। তো কমেন্ট করতে হবে যে এই সূরাটির নাম কি, এবং এই সূরাটির মধ্যেই কিন্তু এই ইতালি পুরা রোম শহরের ইতিহাস ঐতিহ্য বলা হয়েছে। তো আপনারা একটু কমেন্ট করবেন যে সেই ঐতিহাসিক যে সূরাটি, সেই সূরাটি নাম কি এবং এটার কত নাম্বার আয়াতে এই জায়গাটার কথা উল্লেখ করা হয়েছে।